প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। একটা খামারি কখন সফলতা অর্জন করে? যখন সে খামার সম্বন্ধে ভালো করে তার অভিজ্ঞ হয়ে যায় বা খামার করার আগে সে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো তার জন্য কি করতে হয়? প্রথমেই ছাগল পালন করার আগে ঘাসটা একান্তই দরকার। আমি বারবার প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, ছাগল কেনার আগে অল্প করেও ঘাস লাগান। আর যদি আপনাদের আশেপাশে যদি ভাবেন যে কি অনেক সবুজ ঘাস আছে, যে মাঠে গেলেই ঘাস পাওয়া যায়, অনেক আলে বা জমির মধ্যে অনেক ঘাস পাওয়া যায়, এই ঘাসে আমার ছাগল পালন করা হবে, তাহলে আপনি ছাগল কিনতে পারেন। কিন্তু আমি আমার অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো, শুধু ওই ঘাসে আপনার খামার চালাতে পারবেন না। কারণ ওই ঘাসটা একটা সময় থাকে, একটা সিজন থাকে, সেই সিজনের মধ্যে ওই ঘাসটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার তখন খামারে কিন্তু একটা লসের দিকে চলে আসবে। তার মধ্যে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার সকল সময় মজুদ রাখতে পারবেন না বা খাওয়াতে পারবেন না। এতে কি হবে? ছাগল শুকিয়ে যাবে, ছাগল স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং কিছু কিছু ছাগল অসুস্থ হয়ে মারাও যাবে। তাই ঘাসটা সকল খামারি ভাইকে আমি বলবো, অনুরোধ করবো, যারা নতুন খামার করছেন, হঠাৎ করে ছাগল কিনে নিলেন যে আপনি ভাবছেন এই ছাগলটা 1 মাস 2 মাস পুষে 5,000-এ কিনে 10,000-এ বেচবো, পারবেন না। কারণ একটা ছাগল মিনিমাম 6 মাস থেকে 1 বছরের কাছাকাছি পালন করতেই হয়। কারণ এইসব অভিজ্ঞতা আমার ছিল না। আমি আমার খামারের কথা, আমি আমার কথাই বলবো, আমি কাউরে কথায় আমি যাব না। কারণ আমি যেহেতু একটা ছাগল দিয়ে আলহামদুলিল্লাহ আজ অনেক টাকা মুনাফা করেছি, কিছু ঘাসও লাগিয়েছি, সেই ঘাসও আমি বিক্রি করে কিছু মুনাফা করেছি। প্রথমে যখন আমার একটা ছাগল ছিল, তখন আমি লোকের জমিতে আলে এরকম বিভিন্ন ঘাস কেটে বেড়াতাম, কিন্তু সকল সময় আমি কিন্তু ঘাস পেতাম না। পরপর 1 সপ্তাহ ঘাস কাটতাম, হয়তো আবার 2-3 দিন ঘাস পেতাম না। এরকম করে আমার অনেক সময় কষ্ট গিয়েছে। তাই আমি বাধ্য হয়ে নিপিয়ার ঘাসটা বা গম, ভুট্টা এইসব ঘাস আমি চাষ করেছি। তো এতে আলহামদুলিল্লাহ অনেকটা আমি ভালো আছি এখন। কারণ ওই ঘাস যখন শেষ হয়ে যায়, হয়তো 2-1 দিন আমি মাঠে গেলাম, ঘাস কেটে নিয়ে এলাম, ঠিক আছে, তখন আস্তে আস্তে ওই ঘাসটা বড় হয়ে যায়, তখন ওই ঘাসটা কেটে আমি ছাগলকে খাওয়াই। এতে আমার অনেক পরিশ্রমটা কমে যায়। অনেক খামারি ভাই হয়তো বলবেন যে কি ঘাস চাষ করলে খামারের লাভজনক হতে পারে। তো আমি আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী আমি আপনাদেরকে বলবো, বা সকল খামারির ভাই একই কথাই বলবে, নিপিয়ার ঘাসটা অত্যন্ত লাভজনক খামারিদের পক্ষে। সে গরুর খামারি হোক বা ছাগলের খামারি হোক বা ভেড়ার খামারি হোক, এক কথায় সকল খামারির জন্য। নিপিয়ার ঘাসের পাশাপাশি আরো বিভিন্ন ঘাস আছে, যেমন জব আছে, গম আছে, ভুট্টা আছে, এইসব ঘাসও আপনি চাষ করতে পারেন। খালি নিপিয়ার ঘাস খাইয়ে ছাগলের অপঘেনা চলে আসে এবং পুষ্টিও ঘাটতি দেখা যেতে পারে। তাই সকল ঘাস লাগাবেন, এতে ছাগলের পুষ্টি ভরপুর থাকবে এবং ছাগলের খাবারটাও চাহিদা ভালো থাকবে। নিপিয়ার ঘাসটা কিসের জন্য লাভজনক? কারণ হচ্ছে এটা যদি একবার লাগাতে পারেন, তো আলহামদুলিল্লাহ 5 থেকে 10 বছর যত্ন সহকারে কাটলে, পরিচর্যা করলে, নিয়মিত সার পানি দিলে আপনার বহু বছর চলে যায়। আমি প্রায় ভিডিওতে বলে থাকি, আমি ছাগল প্রাকৃতিক ভাবে পালন করে থাকি। তার কারণ যে বর্ষার সময় মাঠে যাওয়া সুযোগ হয় না, তার জন্য আমি গাছের পাতা পেরে খাওয়াই। সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, অনেক ভাই দেখেছেন। তারপরে হয়তো নিপিয়ার ঘাসটা শেষ হলো, গমা বা জব ভুট্টা যেটাই থাকে সিজনে, সেটা কেটে খাওয়াই। এবার সেই ঘাসটা যখন শেষ হয়ে গেল, তখন নিপিয়ার ঘাস কেটে খাওয়াই। তখন দুটোই যখন অল্প মাঝারি অবস্থায় থাকে, তখন আমি মাঠে যাই, কিছুদিনের জন্য ঘাস কেটে খাওয়াই। এতে আমার ছাগলের খাবার আলহামদুলিল্লাহ অসুবিধা হয় না, যেহেতু আমার ছাগল দুটো। এর জন্য যিনারা নতুন খামারে ভাবছেন ছাগল কিনবো, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে প্রথমে আপনি ঘাসটা লাগান, তারপরে আপনি ছাগল কিনুন। একটা কিনবেন না, 5টা কিনবেন না, 10টা কিনবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনি খামার করবেন না ক্রস ব্রিড ছাগল দিয়ে খামার করবেন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পরামর্শ নিতে গেলে আমি বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল হলো ভালো, এবং আমার যে দাঁত ছাগল আছে সেটা ক্রস ব্রিড ছাগল। কিন্তু আমি বলবো, পরামর্শ দেবো, ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে পারলে খুবই ভালো, কারণ খামারিদের পক্ষে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা খুব ভালো। তো এই ছাগল আপনি কোথায় পাবেন? যদি আপনার এডি অফিসে ভালো যোগাযোগ থাকে, তিনাদের মারফতে আপনি ছাগল পেতে পারেন। কিন্তু আশেপাশে গ্রামগঞ্জে ঘুরলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা খুব কমই পাওয়া যায়, কারণ বেশিরভাগই আপনার ক্রস ব্রিড। খামারি ভাইদের একটা উদ্দেশ্য বলবো, নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে, খবরদার হাটে ছাগল কিনবেন না। আর হাটে ছাগল কিনলেও ভালো করে যাচাই
বাছাই করে ছাগল কিনবেন। আর ব্যাপারীদের কাছেও ছাগল কিনবেন না, কারণ তিনাদের কাছে বেশিরভাগই ছাগল অসুস্থ থাকে। সব থেকে ভালো উদ্যোগ হচ্ছে গ্রামগঞ্জে আপনার আশেপাশে এলাকায় যদি ছাগল থাকে সেই ছাগল কিনবেন এবং ছাগল সুস্থ দেখে কিনবেন। খামার ইনশাল্লাহ আপনার গ্রো করবে। আর সকল সময় যদি আপনারা ভাবেন যে কি ছাগলের জাতটা সঠিক নেব, মানে ছাগলের 2টো বাচ্চা বা 3টে বাচ্চারা ছাগল নিতে গেলে সেটাও আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। কারণ আমি একটা কথাই বলবো যে সব ছাগলই যে 3টে করে বাচ্চা দেবে এমনটা না, কিন্তু কোনো ছাগল একটাও দেয়, কোনো ছাগল 2টোও দেয়, কোনো ছাগল বেশিরভাগ 3টে দেয় বা 2টো দেয়। এগুলা আমাদের হাতে নেই, এগুলা হচ্ছে সম্পূর্ণ উপর আল্লাহর হাতে বা আল্লাহ তাআলার হাতে। কোনো খামারি ভাই যদি মন স্থির করে যে খামার করব, ছাগলের খামার, তাহলে এই নিয়মগুলা সঠিকভাবে বিবেচনা বা ঝাড়াই বাছাই করে নিবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।